নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি বিয়েবাড়ির মতন টেস্টি সর্ষে পাবদার রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। সর্ষে পাবদার রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে, আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে এর একটা আমি পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 8টির মতন পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছটা আমি খুব ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোতে নুন হলুদ দিয়ে দেবো। সর্বপ্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। যে মাছের দেখবেন আঁশ কম সেই মাছগুলোই সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে দেবেন, তাহলে কিন্তু মাছগুলো ম্যারিনেটেড করার সময় খুবই ভালো হয়। সমস্ত মাছে নুন হলুদ খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এটা 5 থেকে 6 মিনিটের মতন রেস্টে রেখে দিচ্ছি। পাঁচ থেকে 6 মিনিট পর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। কড়াইতে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মাছগুলো একে একে আমি ছেড়ে দেব। মাছগুলো খুব বেশি কিন্তু ভাজলে হবে না, একটা পাশ ভাজা হয়ে গেলে আর একটা পাশ ভাজার জন্য উল্টে দেব। মাছগুলো 2 পাশ উল্টে পাল্টে খুব ভালো করে লালচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মাছগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলো একে একে তুলে নেব। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। এবারে এই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আদা বাটা। এবারে ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এটা আমি 1 থেকে 2 মিনিটের মতন একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। সবকিছু একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন নুন, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতন কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন চিনি। এবারে সমস্ত কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেলে মশলাটা আমি 2 থেকে 3 মিনিটের মতন খুব ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। লো ফ্লেমে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর জল অ্যাড করতে হবে। এখানে আমি 1.5 কাপের মতন জল অ্যাড করে দিয়েছি। গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে মাছগুলো আমি একে একে গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। ঝোলটা আমি একটু হালকা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে এবারে আমি একে একে এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো আমি একে একে ছেড়ে দিয়েছি। এবারে হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা যেহেতু পাবদা মাছ, খুব বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। হালকা হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে প্রায় 3 থেকে 4 মিনিটের মতন মাছগুলো গ্রেভিটার সাথে খুব ভালো করে ফুটিয়ে নেব।
3 থেকে 4 মিনিটের মতন গ্রেভিটার সাথে খুব ভালো করে মাছগুলো মিশিয়ে নিয়েছি। গ্রেভিটাও ঘন হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার পুরো কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিটের মতন আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। এটা বানানো খুবই সহজ আর খেতেও দুর্দান্ত হয়। একদম তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্টাইলে সর্ষে পাবদা। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।